আপনার জন্য একটা স্পেশাল রেসিপি তো অবশ্যই, আর তা কিন্তু আপনাকে নিয়েই করব, সো আমাদের ওইটার জন্য একটু কিচেনে যেতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ। আপু আজকে আমি আপনার জন্য করব একটা প্রন টিক্কা। ও ওয়াও, এটা মেইনলি অনেকটা প্রন শাসলিক টাইপেরই করব, আর এটা আমরা হচ্ছে আজকে কনকা স্টোভে করব। সো চলুন স্টার্ট করি প্লিজ। দর্শক চলুন প্রন টিক্কা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে তা দেখে নিই। রেসিপি প্রন টিক্কা। উপকরণ: চিংড়ি মাছ পরিমাণ মতো, টক দই 3 টেবিল চামচ, ক্যাপসিকাম পরিমাণ মতো, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কিউব পরিমাণ মতো, আদা বাটা আধা চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। সো এটা কিন্তু খুবই কুইক একটা রেসিপি, একদমই মানে ঝটপট ভাবে করতে পারবে বাসায়। এটাতে কিন্তু কোনো এক্সট্রা ম্যারিনেশনেরও দরকার নেই, যেহেতু প্রন। আমরা যদি চিকেন বা বিফ ব্যবহার করতাম তাহলে একটু ম্যারিনেশন করলে বেটার, বাট প্রনে আসলে প্রয়োজন হয় না, আর প্রন কিন্তু খুবই কুইকলি কুক হয়। সো এখানে হচ্ছে আমার কাছে টক দই আছে, আমি এখানে টক দইটা নিয়ে নিলাম। আর প্রন তো মানে আমার মনে হয় যে এমন কেউ নাই যে পছন্দ করে না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ প্রন, সবাই এভরিওয়ান। এন্ড আবার অনেকের থাকে একটু অ্যালার্জি থাকে প্রনে, তখন চাইলে কেউ এটাকে রিপ্লেস করে চিকেন দিয়ে করতে পারে। প্রসেস সেম থাকবে, জাস্ট ওইটাকে আমরা আরেকটু ম্যারিনেশনটা এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে এখন আমার টক দইটা নিলাম, এরপর হচ্ছে এখানে আছে একটু রসুন বাটা, রসুনের কালারটা খুব সুন্দর আসছে। এখানে হচ্ছে হাফ টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা বাটা। ওকে। অ্যাজ আমি বলেছি এটা কিন্তু প্রন, মাংস হলে কিন্তু আমাদের পোর্শনটা আর একটু বেশি যেত, আদা বাটা রসুন বাটাটা একটু বেশি যায় মাংসে, বাট প্রনে মাছে আসলে অত প্রয়োজন হয় না, ভালো লাগে না। হ্যাঁ, সো এখানে আছে হচ্ছে লেবুর রস। মাছ যেহেতু বলেছি মাছে তো লেবুর রস মাস্ট। এখানে এটাকে স্মেলটাকে অনেক রিডিউস করে। হ্যাঁ, আর মাছের সাথে লেমনের মানে কম্বিনেশনটাই একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। এখানে আছে এটাকে ধনিয়া গুঁড়া, জি এখানে হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। আমি ঠিক এভাবেই আগে করতাম আমার ছোটবেলায়, সব একসাথে সব মশলা রেখে রান্না করতাম। এখানে আছে জিরা গুঁড়া, এরপর গুঁড়া মরিচ। হ্যাঁ, আপনি তো ঝাল পছন্দ করেন, একদম একদম, তাই ঝালের জন্য আপনার জন্য একটু বাড়িয়ে দিলাম। আমার জন্য সবাই খেতে পারে না, অনেকেই বলে যে তোর খাবার খাবো না আমরা, বেশি ঝাল খাস। একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব, এখানে 1/4 টিস্পুনের মতো দিয়েছি, খুবই সামান্য। লাস্টলি লবণটা তো অনেক ইম্পর্টেন্ট, সো লবণ দিয়ে দিব। মশলার সাথে লবণটা একটা ঝামেলা হয়, আমার বেশি দিয়ে ফেলি। আচ্ছা, বুঝে জানা কারণ টেস্ট করতে পারি না তো যখন এটাকে করা হয়। এটা এখন ম্যারিনেশনটা কিন্তু খাওয়া যাবে, এখনো কিন্তু আমরা র তেমন কিছু অ্যাড করি না, লাইক আদা রসুন কিন্তু আমরা কাঁচা খেতে পারি। সো এখন চাইলে কিন্তু এটা টেস্ট করতে পারা যায়, এটা আমি জানতাম। আর সব সময় ট্রিক হচ্ছে এটাই যে আমরা সব সময় কম অ্যাড করব লবণটা, পরে টেস্ট করে চাইলে কিন্তু বাড়ানো যায়, বাট একবার বেশি হলে কিন্তু ওই লবণটাই আমার ঝামেলা হয়, কম নয় বেশি, রিডিউস করা টাফ হয়ে যায়। এই যে ম্যারিনেশনটা এটা আমি একটু মিক্স করে নিচ্ছি, তো টক দইয়ের কারণে একটু গ্রেভি ব্যাপারটা আসবে। আর যেহেতু টিক্কা বলছি, সো টিক্কাতে টক দইটা অফকোর্স টিক্কা বা তন্দুরিতে টক দইটা ব্যবহার করাই ভালো। কিন্তু এটা কি হয় মানে টক দইটা দিলে ওই যে একটা যে ময়েশ্চার আছে না, একটা যে আপনি দেখবেন মিট কিংবা মাছের গায়ে একটা ময়েশ্চার থাকে, একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা আসে টক দইয়ের কারণে। হ্যাঁ, আর টেন্ডারাইজ করে মাংসকে।
টিকিয়া জিনিসগুলোই মজার, মানে এটা একদম কিছু লাগে না, এমনি মনে হয় যে কড়াই থেকে ভেজে ভেজে খেয়ে ফেলি। হ্যাঁ, আর রমজানে আমার মনে হয় একটু কাবাব টাইপের কিছু টিক্কা টাইপের, মানে আমরা খেতে খুব ভালো লাগে। পুরো ইফতারের মধ্যে এই জিনিসগুলোই মজার। হ্যাঁ, আর খুব কুইকও, প্রন কিন্তু মানে হাইয়েস্ট 5 মিনিটস লাগে একদম। আমি এটা দেখি আলুর চপ যেটা, ওটাও কি বানাতে পারবো ভেষণ ছাড়া যেটা করে? না, বেসন না, এটা দিয়ে আলুর চপ করতে পারবো না। এখন এখানে যে প্রনটা আছে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি অনেক প্রন নেওয়া হয়েছে এখানে, একটু মিডিয়াম সাইজের প্রনগুলাই নেওয়া হয়েছে। আমার যদি বড় নেই সেটা তো সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই, বড় নিলে করতে পারবো। বাট আমরা চেষ্টা করেছি যেহেতু শাসলিকের মতো আমরা এটাকে ইনসার্ট করব কাঠিতে, সো এই জন্য সবগুলো একটু একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি, তাই মিডিয়াম সাইজের প্রনটা নিয়েছি। এই যে প্রনটা আমরা হচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু প্রনের সাইজেরই ক্যাপসিকামটা, এটা কি এটার সাথে আমরা, হ্যাঁ, আমরা হচ্ছে এই শাসলিক কাঠিতে এটা শাসলিকের মতোই আমরা গেঁথে নিব। এরপর এখানে একটু পেঁয়াজ আছে, এগুলোও দিয়ে দিলাম। এটা চাইলে আমরা এইভাবে কাঁচাও দিতে পারতাম, বাট ম্যারিনেশন অ্যাড করলে এটা তো ফ্লেভারসটা আসবে এবং এটাও খাওয়া যাবে। হ্যাঁ। খুব ঝটপট এগুলো তৈরি করা যায় একদম। আমি তো মনে হয় যা শিখে যাচ্ছি এগুলো তো সব আমি নিজেই বাসায় যে করে করে সবাইকে খাওয়াবো। অবশ্যই। এখন হচ্ছে আমার হাতটা ক্লিন আছে, আমি হচ্ছে হাতে, আর অ্যাজ এটা আবার কুকও হবে, সো জার্মটাও কিল হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এখন এখানে গেঁথে নিচ্ছি শাসলিক কাঠিতে। যে এখন যে আমরা সেম সাইজের কেন নিয়েছি এটা হচ্ছে এটার কারণে দেখতে সুন্দর সুন্দর ব্যাপারটা, আর একসাথে হচ্ছে কুক হবে এটা। পুরো জিনিসটার মধ্যে মশলাটা দেওয়ার কারণে পুরো জিনিসটা থেকে ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি। রোজা রেখে রান্না করার সময় আমার তো ক্ষুধা মনে আরো বেশি লেগে যায়, এবং স্মেলটার কারণে ইচ্ছে করে যে আরে মানে এটা টেস্ট করতে পারছি না কেন। ওই আমার সবচেয়ে মনে হয় যে আজান দিবে একটু পর, ওই টাইমটাতে একটু বেশি খিদা লেগে যায়, স্পেশালি আজানের আগে সবকিছু নিয়ে যখন বসে থাকি। হ্যাঁ, কতক্ষণে খাবো মনে হয় সব খেয়ে ফেলবো, কিন্তু আলটিমেটলি কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, তাই আসলে আমাদের তখন উচিত একটু হেলদি কিছু খাওয়া, যাতে, যেটা আমরা বেশি করি না, আমরা একটু আনহেলদি জিনিসই খেয়ে ফেলি বেশি। রান্না বিষয় পুরোটাই আর্ট, রান্না আসলে হাতের উপরে আমরা মেকিং কিভাবে করছি, আমার মনে হয় যে এটাও মানুষের একটা টেস্টের উপর নির্ভর করে। এটা আমরা শাসলিক কাঠিতে গেঁথে নিয়েছি, এখন হচ্ছে আমরা কনকা স্টোভে আজকে রান্না করব। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এটার ডিজাইনটা খুবই ক্লাসি, আর হ্যাঁ, একটা বড় জায়গা, মানে জায়গাটা অনেক বড়, সো দুইটা ডিশ খুব ভালোভাবে বসানো যায় এখানে। এটা ডিজাইনে কিন্তু আরেকটা হিডেন একটা ব্যাপার আছে, এখানে কিন্তু চুলা আর ইন্ডাকশন, মানে স্টোভ আর ইন্ডাকশন একসাথে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দিস ইজ ইন্ডাকশন মাঝখানে। যদি কোনো সময় গ্যাস না থাকে বা গ্যাসের লাইনের কোনো প্রবলেম হয়, চাইলে ইন্ডাকশনটা সবাই ব্যবহার করতে পারে। খুবই ভালো, মানে 2 in 1 একদমই। ইন্ডাকশনটা দেওয়ার কারণে ভালো হয়েছে। হ্যাঁ, আর কি হয় অনেক সময় আমাদের গ্যাস চলে যায়, ওই সময় অর্ধেক তরকারি থাকে চুলায়, তখন আমরা আরামসে এখানে হ্যাঁ ইন্ডাকশনটা ব্যবহার করতে পারবো। প্লাস অনেক সময় হয় আমাদের 3টা রান্না একসাথে করতে হচ্ছে, আমরা কিন্তু 3টা একসাথেও করতে পারবো। হ্যাঁ, রাইট। আমি একটু প্যানে অল্প তেল নিয়ে নিচ্ছি। এটাকে অল্প তেলেই ভাজা যাবে না? হালকা শ্যালো ফ্রাই করব এটা আমরা। ওকে, একটু সময় নিয়ে হালকা শ্যালো ফ্রাই। আর যেহেতু এটা পর্ন, সো ওইভাবে এত প্রয়োজন না, অত তেলের প্রয়োজন নেই। কেউ চাইলে এটা আরেকটু তেল দিয়েও করতে পারে, কেউ চাইলে বাটার দিয়ে করতে পারে, ফ্লেভারটা আরো খুব ভালো আসবে। কেউ চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারে, যেমন আমি অলিভ অয়েলটা প্রেফার করি। জাস্ট অয়েলটাই যদি আমরা একটু রিপ্লেস করে দিই তাহলে তেমন একটা কোনো আনহেলদি এখানে ইনগ্রেডিয়েন্ট নেই। জাস্ট আমরা অলিভ অয়েলটা ব্যবহার করলে কিন্তু আরো হেলদি ওয়েতে চলে যাচ্ছে এটা। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি।
কনকা স্টোভে কিন্তু এটার হিটটা কিন্তু অনেক স্ট্রং, যার কারণে অল্প হিটেই কিন্তু খুব ভালোভাবে একদম রান্না হয়ে যায়। যে প্যানটা কিন্তু খুব বেশি সময় লাগলো, হ্যাঁ অলরেডি সুন্দর কালার চলে এসেছে। আমরা জাস্ট প্রত্যেকটা সাইডে এটা কুক করে নিব। আর কুকিং টাইমটা খুব বেশি সময়ও নিব না আমরা, রাইট? না, আমাদের অ্যাকচুয়ালি আমরা সবাই চাই ইফতারে এমন কিছু রেসিপিস যেটা খুবই কুইকলি আমরা করতে পারি। আসলে সবাই এখন খুব বিজি, এটা তো আমি মাস্ট ট্রাই করব, আমি বাসায় নিজেই ট্রাই করব। আর আমরা কিন্তু সব ঘরে থাকা উপকরণই ব্যবহার করেছি, একদম সবকিছু হাতের কাছে আলাদাভাবে আনতে হবে ওরকম এমন না। ভেরি নাইস, কালারটাও সুন্দর আসছে। যেহেতু টিক্কা বলছি, একটু স্মোকি ব্যাপারটা থাকবে। ওই স্মোকি ব্যাপারটা অলরেডি আসছে, একটা বুঝে যাচ্ছে। আমার তো এখন দেখে ক্ষুধা লেগে যাচ্ছে, কারণ চিকেন আমার খুব পছন্দের। হ্যাঁ, একসাথে আমরা ইফতার এনজয় করবো ফর শিওর। সো এটা হতে হতে আমি একটু প্লেটিং এর জন্য কিছু লেটেস নিয়ে নিচ্ছি। খুব একটা সময় নিচ্ছে না। একদম। আর আমার মনে হয় কি যে এইগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। ওই যে আমরা থাকে না যে বাইরে কাজ থেকে আসি, অফিস থেকে আসি, আসলে এত রাস্তা এত বিজি থাকে, রমজানের সময় অফিস থেকে এসে যে কোনো ইফতার বানাবে এই সময়টুকু কারো থাকে না। তো সবকিছু একসাথে মিক্স করে দিয়ে দিলাম, একদম ঝটপট ভাবে করে নিলাম। হ্যাঁ, তো যাদের অ্যাকচুয়ালি বাসায় কনকা কুইক অ্যাপ্লায়েন্সেস আছে তাদের জীবনটা তো অলরেডি সহজ, আর যাদের নেই তাদের আরো সহজ হয়ে যাবে যদি ব্যবহার করে। এটা কিন্তু অলমোস্ট ডান। আমি জাস্ট লাস্টে একটু হাই ফ্লেমে এটাকে হালকা যে স্মোকি ব্যাপারটা আছে এটা একটু করে নিই। আর এটা আমার মনে হয় একদম চুলা থেকে নামিয়ে গরম খেলে বেটার। হ্যাঁ, একদম ভালো। আমরা এটাকে ওভারকুক করি না হলে হচ্ছে প্রনগুলো ওভারকুক হয়ে যাবে। যেমন আমার ছোট ভাই চিংড়ি খুব পছন্দ করে। আচ্ছা, তো ও আবার এটা মানে আমার মনে হয় যে সবাই পছন্দ করে। তো এটা খুব গুড আইডিয়া যে এত সুন্দর করে করা যায় তো অল্প সময়। এখন আমরা জাস্ট নামিয়ে নিচ্ছি। লেটুস দিয়ে খেতেও অনেক ভালো লাগবে এভাবে। আমি লেটুস খুব পছন্দ করি। কেউ চাইলে আমি কাঁচা খাই সব সময় লেটুস, মানে কিছু লাগে না, কোনো তরকারি ছাড়া আমি এমনি খেতে থাকি। অনেকে মনে করে কি রে ঘাস খাচ্ছিস নাকি, লেটুস পাতা অনেক মজার। সো আপু, আপনার জন্য আমাদের আজকের এই ঝটপট প্রন টিক্কা রেডি। থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে আমি কাউকে শেয়ার করবো না, 3 টাইম খেয়ে ফেলবো ইফতারে। শিওর, থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক চলুন দেখে নিই প্রন টিক্কার প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি প্রন টিক্কা। প্রণালী: প্রথমে একটি পাত্রে টক দই নিন, এরপর রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর চিংড়ি মাছ, ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। সবশেষে শাসলিক কাঠিতে গেঁথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার প্রন টিক্কা। থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।